লোকটি কুড়িয়ে পাওয়া ঘড়িটি হাতে পড়ল। পরের মুহূর্তেই ঘড়িটি থেকে এক অদ্ভুত আভা বের হতে লাগল। ঠিক তারপরেই তার পেছনে সময়ের একটি টাইম পোর্টাল তৈরি হল। সে চোখ মেলে দেখল যে সে প্রাচীন যুগে ফিরে গেছে। তদুপরি ঘড়িটি দেখাচ্ছিল যে সে কেবল 2 ঘণ্টা পরেই আবার বর্তমান সময়ে ফিরে যেতে পারবে। ঠিক সেই মুহূর্তে স্থানীয় দুজন গুন্ডা তাকে দেখতে পেল। তার আধুনিক পোশাক দেখে তারা তাকে একজন ধনী ব্যক্তি মনে করল। তাই গুন্ডারা তাকে পাশা খেলার আমন্ত্রণ জানাল, যাতে তারা প্রতারণা করে তার সব টাকা হাতিয়ে নিতে পারে। লোকটি প্রথমে তাদের প্রত্যাখ্যান করতে চেয়েছিল, কিন্তু সে লক্ষ্য করল যে পাশা খেলার জন্য ব্যবহৃত বাটিটি একটি অত্যন্ত দামি প্রাচীন প্রত্নবস্তু বা অ্যান্টিক। সে গুন্ডাদের কাছে বাটিটি চাইল, কিন্তু তারা বিনিময়ে টাকা দাবি করল। লোকটির কাছে কোনো নগদ টাকা ছিল না, তাই সে তার হাতের সোনার আংটিটি দিয়ে সেটি বিনিময় করল। সোনা দেখে গুন্ডারা চরম উত্তেজিত হয়ে পড়ল। তারা জানাল যে গ্রামে এই ধরনের আরও অনেক জিনিস পড়ে আছে। লোকটি তৎক্ষণাৎ ধনী হওয়ার একটি বুদ্ধি পেয়ে গেল। কিছুক্ষণ পর সে ঘড়ির শক্তির সাহায্যে বর্তমান সময়ে ফিরে এল। সে যখন বাটিটি নিয়ে একটি অ্যান্টিক দোকানে গেল, মালিক সাথে সাথে চিনে ফেললেন যে এটি একটি আসল প্রত্নবস্তু। তিনি বাটিটি কেনার জন্য লোকটির অ্যাকাউন্টে $3 লক্ষ পাঠিয়ে দিলেন। লোকটি এই টাকা দিয়ে এক ট্রাক ভর্তি নিত্য প্রয়োজনীয় মালামাল কিনল। সে পুরো ট্রাক ভর্তি মালামাল নিয়ে আবার প্রাচীন যুগে ফিরে গেল। সে আগে দেখা হওয়া সেই দুজন গুন্ডাকে খুঁজে বের করল। সেই যুগে মানুষের গাড়ি ছিল না বললেই চলে। ট্রাকটি দেখে গুন্ডারা হতভম্ব হয়ে গেল। লোকটি তাদের বলল যে তারা যদি তার কথা মতো চলে, তবে ভবিষ্যতেও তাদের নিজেদের গাড়ি হবে। তারা সাথে সাথে রাজি হয়ে গেল। লোকটি তাদের গ্রামে প্রচার করতে বলল যে পুরনো যে কোনো জিনিসের বিনিময়ে ফ্রিতে নতুন নিত্য প্রয়োজনীয় মালামাল দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই গ্রামবাসীরা একে একে ভিড় জমাতে লাগল। টেবিলের উপর সব দামি প্রত্নবস্তু দেখে লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল। গুন্ডাদের একজন একটি পুরনো কাগজকে আবর্জনা ভেবে ফেলে দিতে চেয়েছিল। লোকটি লক্ষ্য করল যে এই কাগজের টুকরোটি আসলে অত্যন্ত মূল্যবান। পরবর্তীতে সে সব প্রত্নবস্তু নিয়ে বর্তমান সময়ে ফিরে এল। অ্যান্টিক দোকানের মালিক এগুলো দেখে বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে গেলেন। কাকতালীয়ভাবে এক ধনী তরুণী সেই দোকানে এসেছিলেন। তিনি তার দাদার জন্মদিনের উপহার হিসেবে একটি অ্যান্টিক কিনতে চেয়েছিলেন, কিন্তু কোনোটিই তার পছন্দ হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে লোকটি সেই কাগজের টুকরোটি বের করল। তরুণীটি সাথে সাথে সেটি কেনার জন্য $3 কোটি প্রস্তাব দিলেন। এত টাকা পাওয়ার পর লোকটি আবার অতীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার নিজের ভাগ্য পুরোপুরি নতুন করে লিখতে যাচ্ছিল।